পৃথিবীর ইতিহাসে এমন একজন নারী কি আছেন যার পবিত্রতার ঘোষণা স্বয়ং আসমান থেকে আল্লাহ তাআলা 10টি আয়াতের মাধ্যমে নাজিল করেছেন, যার কোলে মাথা রেখে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি ইসলামের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। তিনি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন একাধারে একজন সমর কৌশলী, প্রখর মেধাবী, আইনবিদ এবং ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। আজ থেকে 1400 বছর আগে যখন নারীদের অধিকারের কথাও কল্পনাও করা যেত না, তখন তিনি মদিনার মসজিদে বসে বড় বড় সাহাবীদের জটিল সমস্যার সমাধান দিতেন। নবীজির সাথে তার পবিত্র প্রেম আর খুনসুটি যেমন আমাদের চোখ জোড়ায়, তেমনি তার কষ্টের দিনগুলোতে তার ধৈর্য আমাদের ঈমানকে মজবুত করে। নবীজি বলতেন, মানুষের মধ্যে আয়েশাই আমার কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু কেন এই মহিষী নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য আজ আদর্শ? তার শৈশব থেকে শুরু করে ওফাত পর্যন্ত এমন কিছু ঘটনা আছে যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। চলুন আজ আমরা ডুব দেই সিদ্দিকে আয়েশার সেই গৌরবোজ্জ্বল জীবনের পাতায়। বিখ্যাত ইতিহাস শাস্ত্রবিদ ইবনে সাদ লিখেছেন, নবুয়তের 4র্থ সালের প্রথম দিকে বিবি আয়েশা জন্মগ্রহণ করেন। যেদিন তিনি উম্মে রুমানের গর্ভ হতে আবু বকর ঘরে আগমন করলেন, তখন কি জানতো এই ছোট শিশু কন্যাটির নাম একজন ইতিহাস প্রসিদ্ধ নারী রূপে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। তার অতি প্রিয় ছিল দোলনায় দোলা, দৌড় প্রতিযোগিতা। দোলনায় দোলার তালে তালে তিনি যখন আরবি কবিতা এবং কোরআন শরীফের আয়াত কচিমুখে পাঠ করতেন, তখন এক অপূর্ব সুরের সৃষ্টি হতো যা পৃথিবীর পথ চলা রোধ করে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তার প্রিয় বন্ধু আবু বকরের ঘরে যাওয়া আসা করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আভাস পেলেই সাথী সঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলার জিনিসপত্র নিয়ে ছুটে পালাতেন। একদিন তারা পালানোর সুযোগ পেলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আয়েশা যে ঘোড়ার পুতুল নিয়ে খেলা করছেন, তার 2খানা পাখা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তোমার হাতে এটা আবার কি? আয়েশা বললেন, এটা একটা ঘোড়া। তিনি বললেন, ঘোড়ার তো পাখা হয় না। আয়েশা উত্তর দিলেন, কে বলছে ঘোড়ার পাখা হয় না? আপনার কি জানা নেই যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার এই অল্প বয়সের এমন উত্তর শ্রবণ করে হতবাক হয়ে গেলেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার শিশুকন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবি সাহিত্যের বিখ্যাত কবি লবিদের একটি কবিতা আবৃত্তি করছেন। আর এই কবিতাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার সামনে মাত্র একবার পাঠ করেছিলেন। কন্যার এই স্মৃতি শক্তি দেখে পিতার অন্তর খুশিতে ভরে গেল। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হতেন। পরক্ষণেই উপস্থিত সাহাবাগণ তা মুখস্থ করে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার কাছে কোরআন শরীফের আয়াত শুনি তা মুখস্থ করে ফেলতেন। অথচ এই বয়সের শিশুরা কোনো কথারই মনোযোগ সহকারে শ্রবণ করে না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অল্প বয়সে যা শুনতেন তাই তার স্মৃতিপটে অঙ্কিত হয়ে যেত। কন্যার এই রূপ মেধা শক্তি দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মোনাজাত করতেন, হে আল্লাহ, তুমি আমার এই শিশু কন্যার দীর্ঘায়ু দান করো, তার ওছিলায় আমাদের বংশের গৌরব বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করেছিলেন। পরিণামে তার দ্বারা জগতে ইসলামের বহু জটিল সমস্যার সমাধান হয়েছিল। মক্কার কাফেরদের অত্যাচার চরম উঠিলে মক্কায় অবস্থান করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব ছিল না। বাধ্য হয়ে তিনি মক্কা হতে মদিনায় হিজরত করলেন। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 8 বছর। এই 8 বছর বয়সে সংঘটিত ঘটনার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অনেক নির্ভুল হাদিস বর্ণিত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় 4 কন্যা রেখে যান, 2 জন বিবাহিতা ও 2 জন অবিবাহিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের লালন পালনের ব্যাপারে চিন্তিত হলেন। তার এই অবস্থা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালা তাকে বললেন, আপনার এই মলিন ভাব ও যাতনা আমার অসহ্য লাগছে, তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি পুনরায় বিবাহ করে সুখী হতে চেষ্টা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু বিবাহ করব কাকে? তিনি বললেন, আপনি অনুমতি দিলে কুমারী অথবা বিধবা যে কোনো প্রকারের পাত্রী আপনার জন্য সংগ্রহ করতে পারবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে পাত্রী কে? তিনি বললেন, কুমারী হিসেবে আবু বকরের কন্যা আয়েশাকে বিবাহ করতে পারেন, আর বিধবাদের মধ্যে সাউদাকে বিবাহ করতে পারেন। তবে আবু বকরের কন্যা আয়েশা এখনো ছোট বালিকা। সংসারের কাজ ও আপনার মাতৃহারা কন্যাদের লালন পালন তার দ্বারা সম্ভব হবে না। সাউদাহের দ্বারা আপনার এই কাজ সমাধা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তার সাথে যোগাযোগ করুন। তার সাথে যোগাযোগ করে দেখা গেল
গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিপদের দিনে নবী পরিবারের কিছু সেবা করার জন্য তারও প্রাণ বেকুল হয়ে পড়ল। যথাসময়ে সাউদার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়ে গেল। পারিবারিক কাজকর্ম ও কন্যাদের দেখাশোনা ঠিকমতো চলল, কিন্তু কোথাও যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের অভাব অনুভব করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন ফেরেশতাগণ রেশমি কাপড় জড়ানো একটি বস্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাগণকে জিজ্ঞেস করলেন, এটা কি? তারা বললেন, এটা আপনার জন্য একটা উপহার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোড়ক খুলে দেখলেন উহার ভিতরে রয়েছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই স্বপ্নের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আয়েশাকে বিবাহ করার আগ্রহ দেখা দিল। বিবাহের কথাবার্তা উভয়ের পক্ষের মধ্যে আলাপ আলোচনার পর নবুয়তের 10ম সালে 25শে শাওয়াল 620 সালের মে মাসে 500 দিরহাম মোহর ধার্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি আয়েশার বিবাহ অনুষ্ঠিত হয়। এই বিবাহ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বিবাহের সময় বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল মাত্র 6 বছর। তিনি পিতৃলয়ে থেকে যান, কিন্তু 6 বছরের বয়সে তাকে 10-12 বছরের বালিকার ন্যায় দেখা যেত। বিবাহের পর 3 বছর পর 9 বছরের বয়সে তিনি প্রথম স্বামী গৃহে গমন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত ঘনিষ্ঠ বন্ধু, তাই তার উপর কাফেরদের অত্যাচার নির্যাতন ছিল অন্যদের চেয়ে বেশি। পিতার উপর এহেন জুলুম অত্যাচার দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতাকে বললেন, আব্বাজান, মক্কায় অবস্থান করে যখন আল্লাহর ইবাদত করে শান্তি পাচ্ছেন না, তখন এখান হতে হিজরত করে অন্য কোথাও আশ্রয় নিয়ে শান্তির সাথে আল্লাহর হুকুম পালন করাই আমি যুক্তিযুক্ত মনে করি। ছোট মেয়ের মুখে এই যুক্তিপূর্ণ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ না পেলে আমাদের কোথাও যাবার সাধ্য নেই। ইতিমধ্যে কাফেরদের অত্যাচার অতিষ্ঠ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার কথা মনে মনে ভাবতেছিলেন। এমন সময় নবুয়তের 10 বর্ষের সফর মাসে আল্লাহ পাকের পক্ষ হতে মদিনায় হিজরত করার জন্য তিনি ওহী লাভ করলেন। আর সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে তাকে হিজরতের ব্যাপারে আল্লাহ পাকের বাণী শোনালেন। এই খবর শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা হিজরতের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র গোছাতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সাথে হিজরত করার জন্য জেদ ধরলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বোঝালেন যে মদিনায় গিয়ে শীঘ্রই তাদেরকে নেওয়ার ব্যবস্থা করবেন। সমস্ত পরিবার পরিজনকে মক্কায় রেখে অতি গোপনে আল্লাহর অতি প্রিয় 2 জন বান্দা ওহীবাণী পাওয়ার 12 দিন পর মদিনায় হিজরত করে চলে গেলেন। এই গোপন সংবাদ পেয়ে তাকে আটক করার জন্য শত্রুরা ঘরের চতুর্দিকে রাত্রি লোক দিয়ে ঘেরাও করে রেখেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো, আমি চললাম মদিনার দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো। সকালবেলা কাফেররা ঘরের ভিতরে প্রবেশ করে আপনার বিছানায় আপনাকে শুয়ে থাকতে দেখে আমি আলীকে তারা মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে আমাকে টুকরো টুকরো করে বিদায় করে দিবে দুনিয়ার থেকে। হুজুর, আমার জীবনের জন্য কোনো আপত্তি নেই। আমার জীবনের পরম তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি ধুলা হাতে নিয়ে মারলেন, আর আল্লাহ পাক ওই ধুলা কাফেরদের চোখে ঢুকিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চোখে ধুলা দিয়ে ঘর হতে বের হয়ে পড়লেন। পা চলে না। হায়রে, জন্মভূমির মায়া কাবা শরীফের দিকে তাকিয়ে কাঁদতেছেন। আল্লাহর ঘর ছেড়ে আজ বিদায় নিতে হচ্ছে। নিজের জন্মভূমিতে থাকার উপায় নেই। এত বড় চরিত্রবান মানুষ জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কারো ক্ষতি করে নাই, সমাজে তার ঠাঁই ছিল না। বিদায়কালে আমার নবীর চোখের পানিগুলি ঝর্ণার মতো ঝরে যায়। কেঁদে কেঁদে বলেন, হায়রে আল্লাহর ঘর, বড় আশা ছিল তোমার নিকটে থাকবো, তোমার জালিম সন্তানেরা তোমার কাছে থাকতে দিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুছে গভীর রাত্রে আবু বকরের দরজায় গিয়ে আস্তে আস্তে করে ডাক দিলেন। সাথে সাথে দরজা খুলে গেল। হুজুর, গোলাম হাজির। আবু বকরকে সঙ্গে করে নবী আমার অন্ধকার রাত্রে পাহাড়ের দিকে চলে গেলেন। এদিকে কাফেররা নবীকে বাড়িতে না পেয়ে পাহাড়ের দিকে ছুটে চলল। কাফেরের ভয়ে নবী লুকালেন পাহাড়ের গুহাতে। কবুতরে পাইল খবর নবীজির গুহাতে ডিম পেরে দিতেছে। ওই গুহার মুখে মাকড়সার জাল পাতল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেলেন কাফেরদেরকে দেখে। নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ আমাদের সাথে আছেন বলে। 3 দিন 3 রাত্র মক্কার আথাল পর্বতের ছাওয়ার গুহায় আশ্রয় গ্রহণ করেন। সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেন। টপটপিয়ে আবু বকরের চোখের পানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুখে পড়ে। হুজুরের মাথায় আবু বকর বসা অবস্থায় তার কোলে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে থু দিয়ে দংশনের জায়গায় লাগিয়ে দিলে সব বিষ পানি হয়ে গেল। কাফেররা সরে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন নিরুপায় হয়ে মদিনার দিকে। সহি সালামতে নবী পৌঁছেলে নানান বাধা বিপত্তি অতিক্রম করে
622 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল তারা প্রবেশ করেন মদিনায়। এই সংবাদ পৌঁছার সাথে সাথে মদিনায় খুশির তুফান বয়ে গেল। তাকে বিশেষ মর্যাদার সাথে বরণ করতে মহল্লায় মহল্লায় সারা পড়ে গেল। মদিনার বৃদ্ধ, যুবক, শিশু সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য পাগল হয়ে যায়। গোটা মদিনাবাসী রাস্তায় নেমেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানাবার জন্য। সেই দিনই স্বাগতম কতই না সুন্দর শোনাচ্ছিল। তলা আল বদরু আলাইনা মিন সানিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। কুচি কুচি বাচ্চারা বলে ওঠে, ওরে তোরা দেখে যা, মদিনাতে চাঁদ উঠেছে। আমার নবীকে সবাই ঘিরে ধরেছে। জীবনে এত সুন্দর চেহারা তারা আর কোনোদিন দেখেনি। কুচি কুচি বাচ্চারা অপলক নেত্রে নবীর দিকে তাকিয়ে আছে। নবী আমার সাহায্য বদনে চলেছেন। মনের ভিতরে যন্ত্রণা সাহাবীদের ফেলে এসেছেন, আল্লাহর ঘর ফেলে এসেছেন। হঠাৎ করে মদিনার বাচ্চাদের মাথায় পিঠে হাত বুলাই বললেন, মদিনার ছেলেরা, আমি আমার মাতৃভূমি, আমার সাথী সঙ্গী ফেলে রেখে তোমাদের মাঝে এসেছি। তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চারা হুজুরের সুন্দর চেহারা দিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে বললেন, হুজুর শুধু কি ভালোবাসা, যখন প্রয়োজন হবে আমাদের কচি কচি প্রাণগুলো আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাতুল বংশীয় হযরত আবু আইয়ুব আনসারীর গৃহে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারেজা ইবনে জায়দা আনসারীর গৃহে মেহমান রূপে অবস্থান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর গৃহে 7 মাস অতিবাহিত করেন। ইতিমধ্যে মসজিদে নববীর পাশে গৃহ নির্মিত হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনাহ নামে পল্লীতে বাসগৃহ তৈরি করলেন। তাদের বাসগৃহে নির্মিত হবার পর আপন পরিবার পরিজনকে মক্কা হতে মদিনায় আনবার জন্য তারা আবু রাফে, আব্দুল্লাহ ইবনে আবু বকর এবং জায়েদকে মক্কায় পাঠালেন। তারা মক্কায় গিয়ে উম্মুল মুমিনিন বিবি সাউদা, নবী দুহিতা উম্মে কুলসুম ও বিবি ফাতিমা এবং আবু বকরের স্ত্রী উম্মে রুমান, কন্যা আসমা ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় নিয়ে আসেন। বিবি আয়েশা পিত্রালয়ে রইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতিমা, কুলসুম এবং স্ত্রী সাউদাকে নিয়ে মসজিদে নববীর পাশে নির্মিত গৃহে বসবাস করতে থাকেন। দ্বিতীয় হিজরি সনে 10ই শাওয়াল মাসে 500 দিরহাম মোহর হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে পাঠিয়ে দিলেন। আর রুখসতের দিন দ্বিতীয় হিজরির 21শে শাওয়াল ধার্য হলো। মদিনায় উল্লাসের সারা পড়ে গেল। আনসারদের রমণীগণ আয়েশাকে নবরূপে নিয়ে যাবার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে আগমন করলেন। তাদের আগমনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা আনন্দিত হলেন। অভ্যর্থনার মাধ্যমে মেহমানকে বরণ করে তাদের আদর আপ্যায়নের ভিতর দিয়ে বোঝ সমাধান করেছিলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোলনায় দোল খাচ্ছিলেন। মায়ের ইঙ্গিতে দৌড়ে তার কাছে উপস্থিত হন। মা তাকে গোসল করে মহিলাদের কাছে আনলে তারা বলে উঠলেন, আপনার আগমন মঙ্গলময় ও শুভ হোক। তারা আয়েশাকে সাজাতে শুরু করলেন। সাজাবার কাজ সমাধা হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে আসলেন। তার আগমনে সকলেই তাকে অভ্যর্থনা জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইঙ্গিতে মা উম্মে রুমান আয়েশাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসাইয়ে তার হাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা দুধ তাদের সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা হতে কিছু দুধ পান করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় মাথা নত করে বসে রইলেন। হুজুরের দেওয়া জিনিস ফিরাতে নেই। অতবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালা হতে কিছু দুধ পান করলেন। অতবার হযরত আয়েশাকে নববধূ বেশে স্বামীর গৃহে পাঠালেন। বরণ করে নিলেন উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর প্রিয় রাসূলের এমন দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে উৎসব করেন নাই, অথচ আজ তার জীবনের এক পরম খুশির দিন। তার মনে কোনো আফসোস নেই। তিনি এক পেয়ালা দুধ ধারা নবপত্নী ও তার সখীকে অভ্যর্থনা জানালেন। এমন সহজ সরল বিবাহের কাজ সমাধান করলেন। সেখানে ছিল না কোনো অপব্যয়, অপচয়, আমেজ উল্লাসের হইচই। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসতের পূর্বে মোহরের টাকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দেন, কেননা তা অবশ্যই স্ত্রীর প্রাপ্য। দেনমোহর স্ত্রীর হক, এটা পরিশোধ না করলে স্ত্রীর কাছে দায়ী থাকতে হবে। ছল চাতুরি করে পরিশোধ না করলে মাফ হবে না। তাই আমাদের সকলেরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করে সমাধান করা উচিত। বাল্যকাল হতে বিবি আয়েশার স্মরণ শক্তি প্রখর ছিল। আল্লাহ পাক যখন কোরআন শরীফে ঘোষণা করেন, হে নবীর পুত্রগণ, আপনাদের ঘরে যেন জ্ঞান বিজ্ঞান ও আল্লাহর আয়াত পাঠ করা হয়, তা আপনারা শিখে নিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়াময় ও জ্ঞানবান। তাই হযরত আয়েশা ধর্মীয় কোনো বিষয়ে বুঝতে না পারলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালোভাবে জেনে নিতেন। তিনি নিজে শিক্ষা লাভ করে ক্ষান্ত হননি।
সপ্তাহের একদিনে তিনি অপরাপর মহিলাগণকে শিক্ষা দান করে আরো পারদর্শী হয়ে ওঠেন। তার জ্ঞান পিপাসা ছিল সীমাহীন। কোনো সময় তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে দ্বিধা করতেন না। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হিসেব নেওয়া হবে সেই আযাবে পতিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যাদের কাজ সাথে সহজভাবে হিসাব নিকাশের জন্য ডাকা হবে তাকে বারবার জিজ্ঞাসা করে ব্যতিব্যস্ত করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের ময়দানে নারী পুরুষ সকলেই উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সকলেই এক স্থানে থাকবে, তখন একে অপরের প্রতি দৃষ্টিপাত করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, এটা মহা সংকটের দিন, নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবার মতো সময় থাকবে না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কেউ কি কাউকে স্মরণ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 সময় কেউ কাউকে স্মরণ করবে না। প্রথমত হিসাব প্রদানকালে, দ্বিতীয়ত আমলনামা প্রদানের সময়, তৃতীয় দোজখ যখন ভয়ঙ্কর আওয়াজে গর্জন করবে। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের উপরও কি জিহাদ ফরজ? তিনি বললেন, না, মহিলাদের হজ করাই জিহাদের শামিল। একদিন বিবি আয়েশার কিছু মাল চুরি হয়ে যায়। তিনি চোরকে অভিশাপ দিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, চোরকে অভিশাপ করে তোমার নেক তাকে দিয়ে তার বদ হালকা করিও না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরজায় এক ভিক্ষুক ভিক্ষা চাইলে তিনি সামান্য কিছু দান করে ভিক্ষুককে বিদায় দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, ভিক্ষুকে গনিয়া কখনোই ভিক্ষা দিবে না, তাহলে আল্লাহ পাকও তোমাকে গনিয়া নেকি দান করবেন। বেশি করে দান করো, আল্লাহ পাকও তোমাকে বেশি নেকি দান করবেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেছিলেন, আয় আল্লাহ, আমাকে মিসকিন করে রাখো, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করো এবং হাসরের মাঠে আমাকে মিসকিনদের দলভুক্ত করিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসকিন ধনীদের অপেক্ষা 500 বছর পূর্বে বেহেশতে যাবে। হে আয়েশা, সামান্য একটু খেজুরের টুকরা হলেও মিসকিনকে দান করো, কখনো খালি হাতে ফিরিয়ে দিও না, তাদেরকে ভালোবাসো এবং নিজ পাশে আশ্রয় দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনবান ব্যক্তি। ব্যবসায় তার বহুত আয় ছিল, তাই পিতার গৃহে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সময়ে অভাব অটনন দেখেননি। কিন্তু স্বামীর গৃহে গমন করে তিনি তা মর্মে মর্মে অনুভব করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবার জন্য যে গৃহখানা লাভ করেছিলেন তা ছিল 6 হাত প্রস্থ ও 7 হাত দৈর্ঘ্য। দেওয়াল ছিল মাটির তৈরি আর ছাদের আবরণ ছিল খেজুর পাতার। বাইরের দিকে ঘরের একটি মাত্র দরজা ছিল। একখানা কাঠ দ্বারা দরজার কপাটের কাজ চলত। পর্দা হিসাবে একখানা কম্বল দরজায় ঝুলাই রাখা হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আটা পিষতেন। একদিন আটা পিষতে পিষতে তিনি ঘুমাই পড়লেন। এদিকে প্রতিবেশীর বকরি ঢুকে আটা খেয়ে চলে যায়। যতদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী সাউদা ও আয়েশা এই দুইজনই ছিলেন, ততদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে তাদের ঘরে রাত্রি যাপন করতেন। পরে যখন উম্মুল মুমিনদের সংখ্যা বেড়ে গেল, তখন হযরত সাউদা বার্ধক্যের কারণে নিজের অংশ হযরত আয়েশাকে ছেড়ে দিলেন। ফলে 9 রাত্রির মধ্যে তিনি 2 রাত্রি হযরত আয়েশার গৃহে অবস্থান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি আল্লাহ পাকের শুকর আদায় করি, আমি রাসূলদের স্ত্রীদের মধ্যে সর্বাধিক প্রিয়তমা স্ত্রী। আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে রাসূলের সর্বাধিক প্রিয়। আমার কুমারী অবস্থায় রাসূলে পাক আমাকে বিবাহ করেছিলেন। নাবালেগ অবস্থায় আমার বিবাহ হয়। ওহীর মাধ্যমে বিবাহের হুকুম লাভ করেছিলেন। আমার শানে কোরআন নাজিল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আমার গৃহে অবস্থান করেছেন। আমার চাবানো মেসওয়াকে সুন্নত পালন করেছেন। আমার গৃহে তাকে দাফন করা হয়েছে। আমার গৃহে রাসূলের প্রতি ওহী নাজিল হয়েছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে দেখেছি। ইহা ছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের কন্যা, তার মা উম্মে রুমান, যাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুশি কামনা করতেন, তার মন জয় করার জন্য চেষ্টায় থাকতেন। সাহাবায়ে কেরামগণও তার খুশি হোক কামনা করতেন, তার জন্য হাদিয়া প্রেরণ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করতেন। কেউ তাকে কষ্ট দিলে তিনি কষ্ট অনুভব করতেন, তাকে কষ্ট না দেওয়ার জন্য নসিহত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে সমগ্র ইসলামী রাষ্ট্র হতে তার দরবারে সদা সর্বদা নানা প্রকার খাদ্য সামগ্রী ও মূল্যবান উপঢৌকন তার খেদমত পেশ হতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আপন প্রয়োজনে ব্যয় না
করে বাইতুল মালে জমা করে দিতেন। স্বামীর ইচ্ছাকৃত অভাব ও ধনের প্রতি অনীহা দেখে হযরত আয়েশা বিন্দুমাত্র মনক্ষুণ্ণ হতো না। কত সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক বিলাস দ্রব্য বহু রাজবাদশার কাছে উপটকন হিসাবে আসতো। হযরত আয়েশা ক্ষণিকের জন্য ওইসব দ্রব্যের মোহে আকৃষ্ট হননি, এমনকি তা ব্যবহার করার জন্য বাসনাও তার মনে দোলা দিতে পারেনি। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ একমত হলেন যে এইবার তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গৃহে সাজসজ্জা অলংকার সচ্ছল জীবন ধারণের উপযোগী জিনিসের জন্য প্রার্থনা করবেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গৃহে আগমন করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আয়েশাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হাফসাকে ডেকে বললেন, তোমরা কিছু চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করো না। তোমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা তার ব্যবস্থা করে দেব। তারা উভয়ই পিতার উপদেশ যদিও ক্ষান্ত রইলেন, কিন্তু অপর বিবিগণ তাদের কথায় অটল রইলেন, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন। এই সময় তিনি একটি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে পাঁজরে আঘাত পেলেন।